হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের পকোড়া। সন্ধে হলে একটা চিন্তা থেকেই যায়, কী খাওয়াবো বাড়ির লোকেদেরকে। তো আমি করলাম কি, আমার ছেলের আবদারে লোটে মাছের পকোড়া। আমার ছেলের খুবই পছন্দের খাবার হচ্ছে লোটে মাছের পকোড়া। তো চলো আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। তো আমি এখানে না 250 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি, আর লোটে মাছের পাখনাগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লোটে মাছের গায়ে ছোটো ছোটো আঁশ থাকে, ভালো করে ক্লিন করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ টুকরো লেবুর রস। লেবুর রসের সাথে লবণ একসাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। যদি তোমাদের হাতে সময় থাকে বেশি, তাহলে বেশিক্ষণও রেখে দিতে পারো। লোটে মাছের একটা জল থাকে, সেই জলটা বেরিয়ে যাবে। তাহলে কি তেলের মধ্যে দিলে আর ফাটবে না। আর লোটে মাছের পকোড়া খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে। আর এখন দেখি না আমাদের এখানে দোকানগুলোতেও দেখি প্রচুর লোটে মাছের পকোড়া বিক্রি হয়, আগে হতো না। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে লোটে মাছ থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের ওপরে লোটে মাছগুলো দিয়ে যা জল আছে সেই জলটা ছেঁকে নেব। তো চলো, এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1.5 কাপ মতো বেসন, আর দেব 2 চামচ ময়দা, 1.5 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। এখন চালের গুঁড়ো, ময়দা আর বেসন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে একে একে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো 1 চিমটি আর হলুদ গুঁড়ো 1 চিমটি। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি যেরম পারি আমি সেরমভাবে তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা ভালোভাবে আমি ভিডিও বানাতে পারি না বা এডিটিংও করতে পারি না, কথাও বলতে পারি না। তো প্লিজ আমাকে একটু হেল্প করো। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কী করলে আরও বেটার বেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, আমি ওই জন্য আরও 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাও দিতে পারো, আবার বেসনও দিতে পারো। ব্যাটারটা কিন্তু খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এখানে লোটে মাছ থেকে জলটাও বেরিয়ে গেছে, আর আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এখন 2 হাতা মতো তেল নিয়ে ব্যাটারের ওপরে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে লোটে মাছগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোটিং করে নিতে হবে। আস্তে আস্তে তেলের ওপরে ছেড়ে দিতে হবে। তেলের উপরে ছাড়ার সময় একটু খেয়াল রাখবে হাতটা যেন তেলের মধ্যে ডুবে না যায়। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। তো চলো একে একে আমি লোটে মাছগুলোকে ফ্রাই করে নেব। আর মিডিয়ামে আছে গ্যাসটা কিন্তু রাখবে, খুব হাই করলে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো চলো, জানো আজকে আমার না 1K কমপ্লিট হলো। তোমরা আমাকে এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। আর কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, ব্লগিং বা কুকিং, যেটা যে ধরনের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। দেখতে পাচ্ছ এখানে লোটে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আবারও যে মাছগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। আর এটা আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করব। আর ধনেপাতার চাটনির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে শর্টসে, একটু চেক করে নিও যদি তোমরা চাও। তো চলো, আমার এখানে হয়ে গেছে কিন্তু লোটে মাছের পকোড়া। তো এইভাবে বাড়িতে একবার বানিও, বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।